হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। বাসায় বসে বসে বোরিং ফিল করতেছিলাম, অতিরিক্ত মন খারাপের জন্য কোথাও একটা ঘুরে আসি, তাই বাইক নিয়ে বের হয়ে গেলাম। আমরা ঝিনাইদহ জেলা খালিশপুর উপজেলায় যাব। আমরা এখানে একটা বাংলাদেশের সব থেকে বড় ফার্ম আছে, গরুর ফার্ম, যেটা 32 একর জমির উপর। এটা অনেক বড়, বাংলাদেশের সবথেকে বড় ফার্ম। এটা ঝিনাইদহ জেলায় অবস্থিত। ঝিনাইদহ শহর থেকে 50 থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত, যেটা জীবননগর থানার ভিতর। এখানে যেতে যেতে অনেক সৌন্দর্য উপভোগ করি। রোডঘাট, আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক সৌন্দর্য। আমরা যাওয়ার পথে সেই খালিশপুরের যে বিখ্যাত জায়গা, খালিশপুরের মিষ্টি। আমরা খালিশপুর হয়ে মহেশপুর হয়ে তারপর আমরা ঢুকবো। আমাদের গাড়ি 94 চলে যাচ্ছে। আমরা খুব দ্রুতই পৌঁছাবো। আপনারাও আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন। तो आसमानों पे लिख दूं उम्र भर को, अब तो होना जुदा। सब लिख दूं आँखों से दिल पे लिख, इश्क तो प्यारा है प्यारा यारा। সেই ছোটকালের ঐতিহ্য, গরুর গাড়ি আর ধান, আসলে অনেক সুন্দর একটা পরিবেশ, যেটা মনোরঞ্জকর একটা পরিবেশ। আমরা এখন আছি যে মহেশপুরের ভিতর। মহেশপুরের সামনে আছে বিজিবি ক্যাম্প। হয়তো বিজিবি ক্যাম্পের এখান থেকে ভিডিও শুট করতে দেয় না, আমাদের ভিডিওটা কাটা লাগবে, অফ করা লাগবে, কারণ সামনে বিজিবি ক্যাম্প ছিল, বিজিবি ক্যাম্পের ভিডিও করতে দেয় না। এখন আমরা আরেকটু হলেই পৌঁছাবো সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে, যেটা অনেক সুন্দর, যেটা দেখার জন্য আমরা সেই 50 থেকে 60 কিলোমিটার দূর থেকে জার্নি করে আসতেছি। অবশেষে আমরা চলে আসলাম সেই আমাদের গন্তব্যস্থানে, বাংলাদেশের মধ্যে যেটা সবথেকে বড় গরুর ফার্ম। এটা জীবননগরের ভিতরে অবস্থিত। মহেশপুরের পাশে। এইখানে থেকে ইন্ডিয়ার বর্ডার 4 থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত, ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডার। এখানে অনেক মনোরঞ্জকর একটা পরিবেশ। এখানে মানুষের ভিতরেও একটু ইন্ডিয়ান ভাব আছে, কথাবার্তা, চলাফেরা। আমরা একটু ঘুরে দেখবো সব কিছু। আসলে পুরোটা ঘোরা সম্ভব না, কারণ 30-32 হেক্টর জমি, এটা ঘুরতেও একদিন লাগবে, একদিন প্লাস লাগবে, অনেক জমি। এখানে আমি শিওর জানি না কত হেক্টর জমি, তারপরেও আমরা যতটুকু পাড়ি দিচ্ছি। এখানে সৌন্দর্যটা আসলে অনেক মনোমুগ্ধকর। রাস্তাঘাট, গাছপালা, আমরা সবখানে ঘুরবো। আমরা চলে আসলাম সেই ফার্মের মূল গেটে, যেখানে সারিবদ্ধভাবে অনেক পাম গাছ লাগানো। এখানে সরকারি, সবকিছু সরকারি,
জমি জায়গা সব। এখানে সামনে একটা স্কুল আছে। এখানে না আসলে আমি মনে করি এখানে ভ্রমণ করা হয়তো অতটা রোমাঞ্চকর না, কিন্তু ন্যাচারাল পরিবেশে অনেক সুন্দর একটা পরিবেশ, গাছপালা, মাঠঘাট, রোড। এখানে সামনে একটা আছে যেটার জন্য বিখ্যাত সব থেকে বট বাগান, বড় বট বাগান, বট গাছ, 1 বিঘা ভূমির উপর বট গাছ বিস্তৃত। আমরা সেখানে যাব, গিয়ে দেখবো। আসলে ভিডিওটা একটু কাটা লাগলো, কারণ এত বড় স্পেস যেটা ভিডিও করা আসলেই অসম্ভবীয়, তাই ভিডিওটা একটু কেটে ছোট করে নিলাম। এখন আমরা যাবো সেই সব থেকে বড় বট গাছের কাছে, যেটা এখানকার বিখ্যাত। 1 বিঘা জমির উপরে বট গাছটা বিস্তৃত। এখানে সব ধরনেরই ফসল আবাদ করা হয়, কিন্তু ধানটা একটু বেশি করা হয় এখানে। এখান থেকে বাংলাদেশের অর্ধেক ধানের বীজ দিয়ে থাকে। এখানে প্রচুর ধান চাষ করা হয়, যেটা বীজ হিসাবে বাংলাদেশের অর্ধেক কৃষকের হাতে চলে যায় বীজ হিসাবে। এখানে রাস্তার চারপাশে অনেক গাছপালা আছে, খেজুর গাছ, বিভিন্ন প্রকারের গাছ লাগানো আছে, যেটা আরো মনোমুগ্ধকর, রোমাঞ্চকর। इश्क तो प्यारा है प्यारा यारा, इतने दिन मैं जिया क्या जिया, अब तो जीना है तेरे लिए, दिल ने दिल से ये वादा किया, फिर जन्म मैं लूं तेरे लिए। पंछी बोले है क्या पिया सुन ले चलो, प्यास बढ़ती रहे। আসলে অনেক বড় এরিয়া, এখানে ঘুরতেও অনেক সময় লাগে। এইটা একটা অফিসারের কার্যালয়, সরকারি গাড়ি। সামনেই সেই গরু ফার্ম, যেখানে চাতাল, গরু, গবাদি পশু রাখা আছে, অনেক গাড়ি। पंछी बोले है क्या पिया सुन ले चलो, আমরা চলে আসছি বট গাছের কাছে। এটা এখানকার একটা ঐতিহ্য, প্রায় 100 বছর পুরনো এই বট গাছটা। অনেক সার্কেল বা এরিয়া নিয়ে বিস্তৃত এই বট গাছ। এটার কোনটা গুড়া, কোনটা মূল বা মেন, যেটা খুঁজে পাওয়া কষ্টকর একটা বিষয়। এখানে মেলা আকারে বসে দোকান পাশার, এখনো দোকান পাশার আসে নাই।